পাহাড়ের ছায়া, নদীর স্বচ্ছ জলরাশি আর পায়ের নিচে সাদা পাথরের মিশ্রণ স্পর্শ, এই তিনটা একসাথে যদি উপভোগ করতে চান তাহলে আমি বলবো সাদা পাথরেই আপনার জন্য বেস্ট অপশন। আসসালামু আলাইকুম। আমি এখন আছি সাদা পাথরে। সাদা পাথরে অনেকে আসেন কিন্তু ম্যাক্সিমাম টাইমে সিন্ডিকেটের শিকার হন। তো আজকে সাদা পাথরে সহজে কিভাবে শহর থেকে সাদা পাথরে আসতে হয় সেই রুট প্ল্যানটা আপনাদেরকে দেখাবো। আর সাদা পাথরের যে অসম্ভব সৌন্দর্য, সেই সৌন্দর্যগুলো আজকে এই ভিডিওর মাধ্যমে ফুটিয়ে তুলবো। শহর বলতে আমি আম্বরখানাকে বোঝাচ্ছি। আম্বরখানা থেকে হাতের বামে বিআরটিসি কাউন্টার। চোখ বন্ধ করে কাউন্টারে চলে যাবেন, কেননা ওই জায়গায় যদু মধু কদু অনেক সিন্ডিকেট বাস রয়েছে। সিএনজিওয়ালা গলায় পাড়া দিয়ে 1,000 টাকা নিয়ে যাবে। বিআরটিসি বাসের ভাড়া মাত্র 75 টাকা। চেষ্টা করবেন 2 তলা উঠার জন্য। সিলেট এয়ারপোর্ট দিয়ে রাস্তার সৌন্দর্য, মনোমুগ্ধকর পরিবেশ আপনাকে কোন সময় সাদা পাথর নিয়ে যাবে আপনি নিজেও জানবেন না। তবে বাসের 2য় তলা উঠার চেষ্টা করবেন। এক্ষেত্রে আপনি আধা ঘন্টা দেরি হলেও পরবর্তীতে গাড়িতে ওঠার চেষ্টা করবেন, যেমনটা আমরা করেছি। সিলেট টু সাদা পাথর বিআরটিসি সার্ভিস খুবই ভালো। প্রতি আধা ঘন্টা পর পর আম্বরখানা থেকে সাদা পাথরের উদ্দেশ্যে এই বাসটি ছেড়ে যায়। গুগল ম্যাপের পথ ধরেই পৌঁছে গেলাম এক স্বপ্নপুরীতে। দূরের পাহাড়গুলো এতটাই সুন্দর, মনে হচ্ছে এ যেন বাংলার দার্জিলিং। পাহাড়ের সবুজ চাদর আমাদের হাতছানি দিচ্ছে। এ তো ছিল প্রথম খণ্ড। সাদা পাথর মূল স্পটে যেতে লাগে নৌকা। এই পার থেকে ওপারে একজন গেল 800 টাকা, 8জন গেল 800 টাকা। আপনারা চেষ্টা করবেন শেয়ারে অন্যান্য পর্যটকের সাথে নৌকা শেয়ার করার জন্য। এটা কিন্তু আসা যাওয়া দুইটারই ভাড়া। নৌকা আপনাকে নামিয়ে দেওয়ার পর আপনার জন্য অপেক্ষা করবে যতক্ষণ না আপনার ঘোরাঘুরি শেষ হবে। অবশ্যই মাঝির নাম্বার নিয়ে রাখবেন। অবশেষে আমার কাঙ্ক্ষিত স্থান সাদা পাথরে। আজকের সৌন্দর্য যেন অন্য সব দিনকে ছাড়িয়ে গেছে। প্রচুর পর্যটক এসেছে, চারপাশটা বেশ জমজমাট। বৃষ্টির দিনে সাদা পাথর আসার চেষ্টা করবেন, কারণ বৃষ্টির দিনেই এখানকার আসল সৌন্দর্য ফুটে ওঠে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো গল্প নিয়ে। ততদিন পর্যন্ত নিজেদের খেয়াল রাখবেন। অবশ্যই সিলেট আসলে নক দিবেন। অর্থ দিয়ে না পারি, তথ্য দিয়ে সেবা দিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।